নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকের বিশেষ অনুষ্ঠান কন্যা রাশিকে নিয়ে। কন্যা রাশি জাতক জাতিকাদের জীবনে পথ চলার পরামর্শ নিয়ে আলোচনা করব। ঠিক কোন কোন বিষয়বস্তুগুলো যদি আপনি খেয়াল রাখতে পারেন, তাহলে জীবনের চলার পথটা হবে স্মুথ। জীবনের চলার পথে কোন কোন বিষয়গুলো ভুললে একদম চলবে না। দেখুন, বিগত সময়ে কন্যা রাশি জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করেছি, বিস্তর চর্চা করেছি আপনার রাশির বৈশিষ্ট্য, আপনার পজিটিভ ট্রেটস, আপনার নেগেটিভ ট্রেটস নিয়ে। তবে আজকে হচ্ছে পথ চলার পরামর্শ। আজকে হলো চলার পথে যে ভুলগুলো আপনার করলে মোটেই হবে না, সেই বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করার পালা। আর সবার প্রথমে আজকে আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের নিয়ে। মূলত কন্যা রাশি নিয়ে আজকের ভিডিওটা। দেখুন, কন্যা রাশির জাতক জাতিকাদের পারফেকশনিস্ট হওয়ার একটা টেন্ডেন্সি আমরা প্রায়শই দেখতে পাই। তারা সবসময় চাই পারফেক্ট হতে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, পৃথিবীর সবার কাছে যেমন আপনি ভালো হতে পারবেন না, তেমন প্রত্যেকটি কাজে পারফেকশনিস্ট বিষয়টিকে মেনটেন করতে গিয়ে অনেকগুলো বড় কাজ আপনার হাতছাড়া হয়ে যেতে পারে। অবশ্যই আপনার এই টেন্ডেন্সিকে আমি সাধুবাদ জানাই যে হ্যাঁ, আপনারা পারফেকশনিস্ট, প্রত্যেকটি বিষয়ে নিখুঁত আপনাদের প্রয়োজন, আপনারা মিস্টার অর মিস পারফেক্ট বলা যেতে পারে আপনাদেরকে। বাট প্রত্যেকটি বিষয়ে পারফেক্ট হওয়ার টেন্ডেন্সিটাকে দূর করতে হবে। কিছু বিষয়ে পারফেক্ট আমরা হব, কিছু বিষয় ক্যাজুয়ালি জীবনচক্রে চালাতে হবে। আর এই বিষয়টিকে নিয়ন্ত্রণ করতে পারলেই কন্যার জীবনের পথ চলার পথ আরো বেশি সহজ হবে। আননেসেসারিলি আমরা দেখেছি কন্যা রাশি জাতক জাতিকারা অনেক সময় স্ট্রেস নিয়ে নেন। দেখুন, জীবনচক্রে এই যে স্ট্রেস নেওয়ার বিষয়টি আসে, স্ট্রেস নেওয়ার বিষয়বস্তুটি ফুটে আসে, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কন্যার মধ্যে আমরা দেখেছি ছোট হোক বড় হোক যে কাজই হোক, অতিরিক্ত স্ট্রেস প্রাথমিক অবস্থায় নিয়ে ফেলে এবং তারা কিন্তু বিপদ সংকুল অবস্থাতে একটা পরিস্থিতি থেকে মানুষকে বের করে নিয়ে আসতে পারে, নিজেকেও ইভেন বের করে নিয়ে আসতে পারে। কিন্তু এই যে স্ট্রেসটা সে নিল, যার প্রভাবে তার শারীরিক ক্ষতি, তার মানসিক ক্ষতি, এই জায়গাটা কিন্তু আমরা প্রায়শই লক্ষ্য করতে পারি। তাই আমি বারবার কন্যা রাশির জাতক জাতিকাদের বলি, ডু নট টেক এনি আননেসেসারিলি স্ট্রেস। স্ট্রেস কম নিন, পারলে একেবারে না নিন, সেটা সব থেকে বেটার। তবে যেটা অপ্রয়োজনীয়, যেটি অপ্রাসঙ্গিক, সেই ধরনের স্ট্রেস নেওয়ার কোনো রকম দরকার নেই। দেখুন, আপনারা জানেন যে কন্যা কিন্তু সিলেক্টিভ, না সবার সাথে মিশবে, না সবাইকে পছন্দ করবে, না সবাইকে সবকিছু শেয়ার করে দেবে, না সবাইকে সব মনের কথা শেয়ার করে দেবে। ইভেন প্রত্যেকটা দ্রব্যাদির মধ্যে তার সিলেকশনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যেটা আমি বলছিলাম যে তার মধ্যে সেই সর্বোত্তম বিষয়টিকে খুঁজে আনার টেন্ডেন্সিটা কিন্তু রয়েছে। কন্যা রাশির জাতক জাতিকাদের এই যে সিলেক্টিভ কোয়ালিটি তাদের জীবনচক্রে বহুবার সমস্যায় ফেলে। কি ধরনের সমস্যা? টাইম কনজিউমিং। আপনি যখনই বেশি সিলেক্টিভ হয়ে যাবেন, এমনিও আপনাদের মধ্যে আমরা ডুয়ালিটি দেখতে পাই, ডুয়ালিটি ইন মেন্টালিটি। করবো কি করব না, এগোবো কি এগোবো না, যাবো কি যাব না, এই ধরনের যে মেন্টালিটিটা আমরা কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে প্রচুর পরিমাণে লক্ষ্য করতে পারি। তাহলে এই যে আননেসেসারিলি আপনারা স্ট্রেস নেন, আননেসেসারিলি টাইম কনজিউমিং একটা বিষয়ের মধ্যে আপনি অ্যাটাচড হচ্ছেন, হয়তো আপনার কাছে 5টা অপশন আছে, তার মধ্যে আপনাকে একটা সিলেক্ট করতে হবে, বাট এই যে সিলেকশন, এটা খুব মুশকিল। তাই আমি কন্যাকে বলি যে একটা কালার সিলেক্ট করে রাখো, যে এই কালারের দ্রব্যাদি নেব। সো আপনার সিলেকশন করার যে টাইমিংটা, সেটা দেখবেন রিডিউস হবে। সাপোজ আপনার একটা কিছু অর্ডার দেওয়ার প্রয়োজন, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি কন্যা এত ভাবে এটা নেব না এটা নেব, কম্পেয়ার করলো, তারপরে গিয়েও কনফিউশনটা তার গেল না। তাহলে আপনাকে কিছু বিষয়কে সিলেক্ট করে রাখতে হবে, যে না আমার জন্য গ্রিন কালার ভালো, আমি গ্রিন কালারের বেশি নেওয়ার চেষ্টা করব, বা আমার জন্য হোয়াইট গ্রিন ইয়েলো এই কালারগুলো বেটার বেটার বেটার, আমি এই কালারের মধ্যে যেটা পাবো সেটা নেওয়ার চেষ্টা করব, এই জায়গাটাকে তৈরি করব। বা এই নাম্বার আমার জন্য শুভ, তাহলে সেই নাম্বারকে আমি বেশি আমার জীবন চক্রে রাখার চেষ্টা করব। 3, 6, দ্যাট ক্যান বি এনিথিং। বা এই বিষয়গুলো আমার জন্য ভালো, প্রি সিলেক্টেড, আমার এই দিনগুলো বেটার হতে পারে, এই বিষয়গুলো আমার জন্য লাকি হতে পারে। এই বিষয়গুলো যখন আপনি আন্ডারস্ট্যান্ডিং করে নেবেন না, তখন দেখবেন আপনার এই সিলেকশন করার যে টাইমিং কনজিউমিং বিষয়টা আসছে, সেটা অনেকটা রেডিউস হবে। অ্যান্ড দ্যাট ইজ ভেরি নেসেসারি ফর ভার্গো। তো
তবে ভার্গোর মধ্যে ডুয়ালিটি থাকে, যেটা আমি জাস্ট কিছুক্ষণ আগে বললাম, যে ডুয়াল থিঙ্কিং, একটা বিষয় সিলেক্ট করেও পিছিয়ে আসার কম্বিনেশন আমরা অনেক সময় দেখি, বাট এটার সাথে কোনো কানেকশন নেই যে তারা কমিটমেন্ট রাখে না। তারা কমিটমেন্ট রাখে, জীবন বাজি রেখেও কমিটমেন্ট রাখতে পারে। তবে মাথায় রাখতে হবে ওভার সিলেক্টিভ হওয়া যাবে না। চলার পথে মাথায় রাখুন, ওভার ডুয়ালিটি আপনার জন্য ভালো নয়। মেডিটেশন করুন, স্ট্রেস রিলিফ করার ক্যাম্পে যোগদান করুন, যাতে স্ট্রেসটা কম হয়। চলার পথটা আমাদের স্মুথ করতে হবে, এখন যেমন আছে তার থেকে অনেক বেশি স্মুথ করার চেষ্টা করতে হবে। ওভারলি কনসিডারেট আমরা ম্যাক্সিমাম টাইমে দেখি কন্যা একটা সার্টেন টাইমের পর কনসিডার করে দেয়, ঠিক আছে করো, নো ইস্যুস, কন্টিনিউ করো। এই যে টেন্ডেন্সিটা, ওকে নো ইস্যুস, কোনো সমস্যা নেই, অনেক সময় দেখা যায় তার প্রভাবে হয় কি, যে তার স্টুডেন্টসকে সে বেশি ছাড় দিয়ে দিচ্ছে, তার ভালোবাসার মানুষের উপরে তার মোটেই পসেসিভনেস নেই, যা পারছে করছে, এর ফলে একটা লং টাইম সময়ের পরে গিয়ে ডিস্টারবেন্স আসে। আপনি কনসিডার করুন, বাট ওভারলি নয়। মাথায় রাখুন, কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়। জীবনে চলার পথে যে জায়গাটা অতিরিক্ত হবে না, যে জায়গাটা অতিরিক্ত করে ফেলবেন, সেই জায়গা থেকে, সেই বিষয় থেকে সমস্যা আসার প্রবণতাটা বেশি থাকবে। তাই আমি মনে করি কন্যা রাশির জাতক জাতিকাদের এই যে ওভারলি কনসিডার করার মেন্টালিটিটা, সেটাকে ছাড়তে হবে। এমনিতে আপনারা ইন্ডিপেন্ডেন্ট, এক্সেসিভলি সামটাইমস আমরা দেখি আপনারা একের মধ্যে সব পারেন। একটা বড় বিজনেসম্যান, সে হয়তো তার কোম্পানির প্রত্যেকটা এমপ্লয়ের কাজ পৃথক 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 ভাবে করতে পারে, এটা কন্যা। বাট ডু নট ডু না, আপনার তো দরকার নেই সেটা করার, আপনার কাজটা আপনাকে করতে হবে। আপনি তো সিকিউরিটি গার্ড থেকে শুরু করে, আপনার ক্যাশিয়ার থেকে শুরু করে, আপনার যতগুলো এমপ্লয় আছে প্রত্যেকের কাজ পৃথকভাবে করতে পারবেন, বাট আপনার কাজ তো নিয়ন্ত্রণ করা, আপনার কাজ তো কোম্পানিকে হাইয়ের দিকে নিয়ে যাওয়া। সেই জায়গাটিকে বেশি ফোকাস দিন। ইন্ডিপেন্ডেন্ট আপনারা অবশ্যই, তবে সামটাইমস উই হ্যাভ টু ডিপেন্ড ফর প্রফেশন, ফর মেনি থিংস। তো আপনাকেও ডিপেন্ডেন্ট হতে হবে কিছু কিছু ক্ষেত্রে, অবশ্যই বাই পেইং সাম মানি, আর আপনার এমপ্লয়ীদের উপরে আপনাকে সেই জায়গাটাও রাখতে হবে। সো ইন্ডিপেন্ডেন্ট বিষয়টা অত্যন্ত শুভ, অত্যন্ত ভালো। কন্যার মহিলাদের জন্য অসম্ভব ভালো। এই কারণে তো আমি কন্যার মহিলাদের বলি বারবার যে আপনারা প্রকৃত অর্থেই লাকি। কারণ যেভাবে আপনি আপনাকে নিয়ন্ত্রণ করতে পারেন, আপনার পরিবারকে নিজের হাতে ধরে রাখতে পারেন না, সেটিকে স্যালুট জানানোর মতো। তবে ওভার থিঙ্কার, কন্যা অত্যন্ত ওভার থিঙ্কার। তাই আমি চলার পথে আপনাকে যে পরামর্শটা বারংবার দেব, যে আপনি অতিরিক্ত চিন্তা করবেন না, অতিরিক্ত স্ট্রেস নেবেন না, অতিরিক্ত দুর্ভাবনা মধ্যে আপনার জড়ালেই কিন্তু সমস্যার জায়গা বারংবার হবে। তাই এই বিষয়বস্তুগুলোকে প্রাধান্য দেবেন না, এটা মাথায় রাখুন যে কন্যা রাশি আপনার, এবং এই বিষয়গুলোকে যদি আপনি মাথায় না রাখেন প্রবলেম হবে। যদিও অত্যাধিক মাঝে মাঝে নিখুঁত স্বভাব চলে আসে, আমি বলবো না সূচিবাই স্বভাব, আই নেভার ওয়ান্ট টু সে দ্যাট, বাট প্র্যাকটিক্যালি অতিরিক্ত পরিষ্কার কেন? যতটা দরকার করুন না। একবার বাসন ধুলেন, আবার আপনার মনে হলো আবার আপনি বাসনটাকে ধোয়ার চেষ্টা করছেন। লিমিটটাকে মাঝে মাঝে বুঝতে হবে। মাঝে মাঝে আমরা দেখি কন্যার মধ্যে ওভার বিষয় চলে আসে, তাই না? তালা দিলেন, একবার চেক করলেন, দ্যাটস ফাইন, বারবার চেক করার কোনো দরকার নেই, তাই না? নিজের উপর সেই আত্মবিশ্বাসটা আপনাদের আছে, বাট আরো বৃদ্ধি করতে হবে। তাই চলার পথে এটা মাথায় রাখুন, অতিরিক্ত নয়, যতটা দরকার ততটা আমরা করব। কোনো কিছু অতিরিক্ত ভালো নয়। আপনাকে সহজে রাগানো যায়, সেই বলে না যে আপনাকে আপনার পার্টনার যদি চায় এমন কিছু কাজ করবে, আপনি রেগে যাবেন, সে জানে, কারণ আপনি শিশুর মতো, আপনার মানসিকতা, মন একটা বাচ্চার মতো, ম্যাচুরিটি প্রচুর পরিমাণে আপনার মধ্যে, বাট কোথাও যেন গিয়ে সেই ম্যাচুরিটির বনের মধ্যে একটা ছোট্ট সিংহাসনে একটা ছোট্ট বাচ্চা বসে আছে, অ্যান্ড দ্যাট ইজ ইট। এই সহজে আপনাকে রাগানো যাবে, আপনাকে চটানো যাবে, এই টেন্ডেন্সিগুলো কন্যার মধ্যে হিউজ। কন্যার জাতক জাতিকারা এমন কিছু একটা কাজ করেন যেটা খুব মানে প্রাসঙ্গিক, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অপ্রাসঙ্গিক। সেটা হলো শিডিউল মেকিং, টপ শিডিউল মেকিং। এই টাইমে উঠবো, এই কাজ করব, যেটা ম্যাক্সিমাম টাইমেই পসিবল হয় না। আই এম নট ভেরি রং হিয়ার, আই বিলিভ।
তার মানে আপনাকে শিডিউল যখন আপনি রেডি করছেন, ইউ হ্যাভ টু মেক ইট ইজি। আপনাকে সহজ বানাতে হয়, যেটা আপনার পক্ষে সম্ভব। হ্যাঁ, টাফ শিডিউল আপনি একদিন ফলো করতে পারবেন, দুদিন মে পসিবল, বাট লাইফ লং এর যদি কথা বলি না, টাফ শিডিউল মেনটেন করব, সম্ভবত ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে ইটস নট ভেরি পসিবল। আপনাকে শিডিউলে রিল্যাক্সেশন আনতেই হবে, তাহলে লাইফটা আরো বেটার থেকে আরো বেটার দিকে যাবে বলে আমি অন্তত পক্ষে মনে করি। অনেক ভালো থাকুন আপনারা, আমি জানি ভালো থাকবেন, ভালো মানুষেরা ভালো থাকে, আর এমনিতেও মানসিক চাপ কমে যাবে। চলার পথে যে পরামর্শগুলো দিলাম একদমই ভুলবেন না, প্লিজ ভুলবেন না, মনে রাখুন, এগুলো কাজে লাগবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় শ্রী গণেশ।